সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম 2 দিনে উত্তোলন প্রায় 108 কোটি টাকা, জমা 44 কোটি। ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ। প্লেনের টিকিট সিন্ডিকেটের ক্ষেত্রে নতুন অধ্যাদেশ বড় প্রতিবন্ধকতা, মন্তব্য পর্যটন উপদেষ্টার। ভেনেজুয়েলার পর ইরানে সরাসরি কঠিন হামলার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। এবং আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়ে চ্যানেলগুলোকে চিঠি দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। সম্মিলিত ইসলামী ব্যাংক চালু হওয়ার পর প্রথম দুদিনে বড় ধরনের গ্রাহক চাপ তৈরি হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময় প্রতিষ্ঠানটি থেকে 107 কোটি 77 লাখ টাকা উত্তোলনের বিপরীতে 44 কোটি টাকা নতুন আমানত এসেছে। এটি মূলত গ্রাহকদের আস্থার প্রতিফলন। সোমবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর। তিনি এ সময় বলেন, ব্যাংকটি পূর্ণ মাত্রায় লেনদেনের জন্য খুলে দিলে কী ধরনের চাপ তৈরি হতে পারে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। এখন পর্যন্ত কার্যক্রম খুবই সুন্দর ও স্থিতিশীলভাবে এগোচ্ছে। নতুন ব্যাংকের চেয়ারম্যান, 5টি একীভূত ব্যাংকের প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কয়েক মাস ধরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী এরই মধ্যে রেজুলেশন স্কিম জারি করা হয়েছে। সেই নির্দেশনা অনুসারে আমানতকারীদের সঙ্গে ব্যাংকের লেনদেন চলছে। ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দেশগুলোর মধ্যে উদ্ভূত সব ধরনের বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কূটনীতি ও সংলাপকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে বাংলাদেশ বিশ্বাস করে। একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিসমূহের প্রতি বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ অনুযায়ী অবৈধভাবে অপহরণের পর তাদের যুক্তরাষ্ট্রের ব্রুকলিন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ 2026 প্লেনের টিকিট সিন্ডিকেট এবং দুর্বৃত্তায়নের ক্ষেত্রে বড় একটি প্রতিবন্ধকতা বলে মন্তব্য করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ নিয়ে সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা কথা জানান। উপদেষ্টা এ সময় বলেন, মূলত মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা ব্যাপক প্রতারণার শিকার হন এবং এই প্রতারণাকে রোধ করার জন্য এই অধ্যাদেশ করা হয়েছে। তিনি বলেন, নতুন অধ্যাদেশে এয়ার অপারেটর, জিডিএস, এনডিসি, ট্রাভেল জিএসএ এবং ট্রাভেল এজেন্ট সবাইকে সম্পৃক্ত করে একটি জবাবদিহিমূলক অবস্থা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। দুর্বৃত্তমূলক কর্মকাণ্ডে যারা জড়িত ছিল তাদের দুর্বৃত্তায়নের কাজকে আরও জটিল করা হয়েছে। পূর্বাঞ্চলের বাংলাদেশ চীনমৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার ভিন্নধর্মী এক আবহের সৃষ্টি করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্যাভিলিয়ন। মেলার প্রধান ফটক দিয়ে প্রবেশ করে পূর্ব দিকে এগোতেই চোখে পড়বে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত এই দৃষ্টিনন্দন প্যাভিলিয়নটি, যেখানে 2024-এর 36 জুলাইয়ের আন্দোলন সংগ্রামের রক্তঝরা ইতিহাস এবং শহীদদের বীরত্ব গাথা তুলে ধরা হয়েছে। সোমবার বিকেলে মেলা প্রাঙ্গণ ঘুরে এসব চিত্র দেখা যায়। এর আগে 3 জানুয়ারি বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্যাভিলিয়ন।
সরেজমিনে গিয়ে দেখা যায় প্যাভিলিয়নটির প্রতিটি দেয়ালে শোভা পাচ্ছে আন্দোলনের শহীদদের স্থির চিত্র। বিশাল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সেই উত্তাল সময়ের ঐতিহাসিক ভিডিও চিত্র। এখানে আসা দর্শনার্থীরা মুহূর্তেই হারিয়ে যাচ্ছেন দেশ রক্ষার্থে প্রাণ বিসর্জন দেয়া তরুণদের সেই আত্মত্যাগের দিনগুলোতে। চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলের কুমিরা নৌঘাট এলাকা থেকে 2 শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের মরদেহ খণ্ড বিখণ্ড অবস্থায় পাওয়া গেছে। দুজন স্থানীয় একটি জাহাজ ভাঙা কারখানা শ্রমিক। সোমবার সকাল 8টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিস বলছে, ডাকাতের হামলায় দুজনের মৃত্যু হয়। তবে শিল্প পুলিশের দাবি, কারখানায় নতুন জাহাজ তোলার সময় দুর্ঘটনায় 2 শ্রমিকের প্রাণহানি হয়েছে। নিহতরা হলেন সাইফুল ইসলাম এবং আব্দুল খালেক। এর মধ্যে সাইফুলের মরদেহ খণ্ডবিখণ্ড অবস্থায় ফায়ার সার্ভিস উদ্ধার করে। এদিকে কারখানা কর্তৃপক্ষ ডাকাত দলের হামলায় ওই 2 শ্রমিকের মৃত্যু হয়েছে জানালেও ভিন্ন দাবি করেছে পুলিশ, জাহাজ ভাঙা শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠন এবং স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, জাহাজ ভাঙা কারখানাটিতে নতুন একটি জাহাজ তোলার সময় দুর্ঘটনায় 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। যারা তাড়াইতে গেছে আমাদের নিরাপত্তা প্রহরী, ওনাদেরকে যখন এই যে অস্ত্র দিয়ে ভয় দেখাইছে অথবা গায়ে আঘাত করতেছে, ওনারা যান রক্ষার্থে নিচে ঝাঁপিয়ে পড়ে পানিতে। যারা ঝাঁপিয়ে পড়ে ওইখান থেকে 2 জনকে ইয়ার্ডের অন্যান্য যারা নিরাপত্তা প্রহরী আছে ওনারা উদ্ধার করছে। বাকি 2 জন নিখোঁজ ছিল। আজকে সকালে 11টার দিকে ফায়ার সার্ভিস এসে 2 জনকে উদ্ধার করছে পানির নিচে থেকে। আমাদের প্রতিষ্ঠানের মাল রক্ষা করার দায়িত্ব আমাদের নিরাপত্তা প্রহরীদের, ইয়ার্ডের যারা আছে স্টাফ তাদের। এখন ওনারা গেছে মাল রক্ষা করার জন্য। ওনারা তো জানে না যে ওনারা দেশীয় অস্ত্র নিয়ে আসবে, ওনাদের গায়ে আঘাত করবে, এটা জানে না। পরবর্তীতে ওনারা গিয়ে দেখতেছে যে 2 পাশ থেকে 2টা বোট এসে ওনাদেরকে অ্যাটাক করে ফেলছে। ওনারা যান রক্ষার জন্য। দুর্বৃত্তদের আগুনে পুড়ে মারা যায় 2য় শ্রেণীর শিক্ষার্থী আয়েশা আক্তার বিনতি। এবার তার 3য় শ্রেণীতে ভর্তি হওয়ার কথা ছিল। 2য় শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল হয়েছে। রোল নম্বর 22 থেকে 2য় স্থান অর্জন করেছে সে। তবে আয়েশার শুধু নামটুকুই থেকে গেছে, নিজের সাফল্য দেখে যেতে পারেনি সে। তার এমন সাফল্যে অভিভাবক, সহপাঠী ও শিক্ষকদের মুখে হাসি ফোটার কথা থাকলেও এখন সবার চোখ অশ্রুসিক্ত। 2য় স্থান অর্জন করলেও 3য় শ্রেণীর কক্ষে আয়েশাকে খুঁজে পাওয়া যাবে না। রোল 2 ডাকার সঙ্গে সঙ্গে আয়েশার বলে উঠবে না প্রেজেন্ট স্যার, কারণ সে আর নেই। দুর্বৃত্তের আগুনে নিভে গেছে ছোট্ট শিশুটির জীবন প্রদীপ। স্থানীয় 5 স্টার স্কুলের প্রধান শিক্ষক নোমান সিদ্দিকী বলেন, আয়েশা খুব মেধাবী ছিল। সে মেধা তালিকায় এবার 2য় স্থান অর্জন করেছে। বিএনপি নেতা বেলাল হোসেনের 3 মেয়ের মধ্যে আয়েশা সবার ছোট। তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতিও একই আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বেলাল লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় সুতার গোপ্তা এলাকার সার কীটনাশক ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, গত 19 ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে 2টি দরজায় তালা মেরে পেট্রোল ঢেলে বেলালের বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরে থাকা ছোট্ট আয়েশা পুড়ে মারা যায়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর এবার ইরানকে সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে চলমান বিক্ষোভে যদি আবারও বিক্ষোভকারীদের হত্যা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে খুব শক্ত আঘাত হানবে বলে সতর্ক করেছেন তিনি। রোববার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি তারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তার কথায়, অতীতের মতো যদি ইরানে মানুষ হত্যা শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে খুব কঠোর প্রতিক্রিয়া আসবে। ট্রাম্প এর আগেও হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানে বিক্ষোভকারীদের প্রাণহানি হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। এদিকে ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় বিবৃতি দিয়েছে। সোমবার সকালে দেওয়া বিবৃতিতে বলা হয়, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী কর্মকর্তাদের বক্তব্য সন্ত্রাস ও সহিংসতাকে উস্কে দিচ্ছে।
সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আইপিএল নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। মুস্তাফিজুর রহমানকে পুরো আসর থেকে বাদ দেওয়ার ঘটনায় দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। এর প্রেক্ষিতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএল এর সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। क्या लग रहा है? धोनी कोहली तो सिर्फ नेम है। करेक्ट। चलो फिर गेम दिखाते। আইপিএল নিয়ে নতুন উত্তেজনা। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর দেশ জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। এমনকি নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথাও জানিয়েছে আইসিসিকে। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলা বাংলাদেশের সম্প্রচার বন্ধ রাখতে টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত, ক্ষুব্ধ করেছে। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয় চিঠিতে। আইপিএল শুরু হবে ২৬ মার্চ, শেষ হবে ৩১ মে। প্রায় এই পুরো সময়ের জন্যই তাকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে অনাপত্তিপত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মধ্যে এপ্রিলের দ্বিতীয় ভাগে এক সপ্তাহের জন্যই শুধু বাংলাদেশে ফেরার কথা ছিল তার। কিন্তু ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশনায় পুরো আসর থেকে মুস্তাফিজকে ছেড়ে দেয় কেকেআর। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম 2 দিনে উত্তোলন প্রায় 108 কোটি টাকা, জমা 44 কোটি। ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ। প্লেনের টিকিট সিন্ডিকেটের ক্ষেত্রে নতুন অধ্যাদেশ বড় প্রতিবন্ধকতা, মন্তব্য পর্যটন উপদেষ্টার। ভেনেজুয়েলার পর ইরানের সরাসরি কঠিন হামলার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। এবং আইপিএল এর সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়ে চ্যানেলগুলোকে চিঠি দিল তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।